আমরা প্রমাণ করব যে পিভি গামা সমান ধ্রুবক, পিভি গামা সমান ধ্রুবক। প্রশ্নটা আসে প্রমাণ করো যে পিভি গামা সমান ধ্রুবক। তো এই ক্ষেত্রে আমরা কি করব, সিলিন্ডারে 1 মোল গ্যাস নিব। সিলিন্ডারে কতটুকু গ্যাস নিব? 1 মোল গ্যাস নিব। তো সিলিন্ডারে 1 মোল গ্যাস নিয়ে এখন আমরা সেই আগের সমীকরণের মতো এবার আমরা কি করব, তো এখন আমাদের সমীকরণটা হচ্ছে কি, প্রমাণ করো যে পিভি গামা সমান ধ্রুবক, পিভি গামা সমান ধ্রুবক। এটা হচ্ছে গামা, এটা চিহ্নটার নাম কি? গামা। তো পিভি গামা সমান ধ্রুবক প্রমাণ করতে হবে। এক্ষেত্রে আমরা কি করব, একটা সিলিন্ডার 1 মোল পরিমাণ গ্যাস নিব। 1 মোল গ্যাস নিলে তো এখানে আমার গ্যাসের মধ্যে কি থাকবে? চাপ থাকবে, তাপমাত্রা থাকবে, আয়তন থাকবে, আর কি থাকবে? চাপ, তাপ, আয়তন আর হচ্ছে অন্তঃস্থ শক্তি। তো এক্ষেত্রে আমরা কি করব, 1 মোল গ্যাসের চাপ পি, আয়তন ভি, তাপমাত্রা টি, অন্তঃস্থ শক্তি ইউ। তো এক্ষেত্রে আমি যখন ডিকিউ পরিমাণ তাপ সরবরাহ করব, ডিকিউ পরিমাণ তাপ সরবরাহ করলাম, তখন আমার এখানে আমি কিন্তু বলি নাই চাপ স্থির। সিপি মাইনাস সিভি যখন করেছিলাম তখন আমরা বলে নিয়েছিলাম যে চাপটা কি থাকবে? স্থির থাকবে। কিন্তু এক্ষেত্রে আমার কিন্তু চাপ স্থির না, এক্ষেত্রে চাপটা কি আছে? সচল আছে। তো সেক্ষেত্রে আমি যখন ডিকিউ পরিমাণ তাপ সরবরাহ করব তখন চাপটা বৃদ্ধি পেয়ে হবে ডিপি, তাপমাত্রা বৃদ্ধি পেয়ে হবে ডিটি, আয়তন বৃদ্ধি পেয়ে হবে ডিভি, আর অন্তঃস্থ শক্তির বৃদ্ধি পেয়ে হবে ডি ইউ। তো আমি যে তাপ সরবরাহ করলাম এর ফলে বাহ্যিক কাজ হলো, আর বাহ্যিক কাজটাকে আমি ধরে নিলাম ডি ডব্লিউ, কাজটা কি ধরে নিলাম? ডি ডব্লিউ। তখন আমার তাপগতিবিদ্যার প্রথম সূত্রটা কি? ডিকিউ সমান ডিইউ, ডিকিউ সমান ডিইউ, ডিকিউ সমান ডিইউ প্লাস ডি ডব্লিউ, বা ডি কিউ সমান ডি ইউ প্লাস পি ডি ভি। ডিডব্লিউ সমান কি আসে? পিডিভি। আমরা জানি ডি ইউ ইকুয়াল ইউর সাথে কি আসবে? কোনটা? মোলার তাপ ধারণ ক্ষমতা, সিভি, সিভি ডি টি। তো 1 নং হতে পায় dq সমান সিভি ডিটি প্লাস পি ডি ভি। এটা আমরা করতেছি রুদ্ধতাপীয় প্রক্রিয়া। রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে ডিকিউর মান 0 হয়ে যায়। রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় ডিকিউর মান কি হয়? 0 হয়ে যায়। রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় ডিকিউর মান 0 হয়। কেন? কারণ আমরা বলছি কি ডিকিউ পরিমাণ তাপ সরবরাহ করব, কিন্তু রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে বলা আছে যে ভিতর থেকে তাপ বাইরে যাবে না, বাইরে থেকে তাপ ভিতরে আসবে না। তো আমি বাইরে থেকে তাপটাকে সরবরাহ করতে পারবো না। যেহেতু পারবো না, তাহলে কি হবে? ডিকিউর মানটা 0 হয়ে যাবে। তাহলে আমি এখন 2 নং হতে পাই রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় ডিকিউ সমান 0 হলে 2 নং হতে পাই। 2 নং হচ্ছে এটা 0 ইকুয়াল সিভি ডিটি প্লাস পি ডি ভি, বা সিভি ডিটি প্লাস পি ডি ভি ইকুয়াল 0। সমীকরণ 3। এখন আমরা চলে যাব আমাদের যে ছিল আদর্শ গ্যাসের সমীকরণ কি? আদর্শ গ্যাসের সমীকরণ হচ্ছে পিভি সমান এনআরটি, পিভি সমান এনআরটি। কিন্তু আমরা কত মোল গ্যাস নিয়েছি এখানে? আদর্শ গ্যাসের সমীকরণের ক্ষেত্রে পিভি সমান এনআরটি, কিন্তু আমরা এখানে কাজ করতেছি কতটুকু গ্যাস নিয়ে? 1 মোল। এন মোল গ্যাস না, এখানে কাজ করতেছি আমরা 1 মোল গ্যাস নিয়ে। যেহেতু 1 মোল গ্যাস, তাহলে 1 মোল গ্যাসের জন্য আদর্শ গ্যাসের সমীকরণ
পিভি সমান আর টি। এটাকে আমরা কি করব, ব্যবকলন করব। এটাকে সমীকরণ 4 ধরলাম, টি এর সাপেক্ষে ব্যবকলন করি। 4 নংকে টি এর সাপেক্ষে তো ডি বাই ডিটি ইকুয়াল ডি বাই ডিটি পিভি ইকুয়াল ডি বাই ডিটি আর টি, বা পিকে স্থির রাখলাম ডিভি বাই ডিটি প্লাস, এখন কি আমরা পি স্থির রাখছি? আমরা কিন্তু প্রথম এই সমীকরণে আমরা বলতেছি না যে পি স্থির ছিল আমাদের, তো এই ক্ষেত্রে আমাদের যেহেতু পি স্থির ছিল না, তার মানে কি পি এর মান 0 হবে না। তাহলে আমরা ভি কে স্থির রাখলাম ডিপি বাই ডিপি, পি কে এখন ব্যবকলন করলাম বাই ডিটি সমান আর কে রাখলাম ডিটি বাই ডিটি। ডিটি বাই ডিটি করলে কত হয়? তো আমার ডিটি ডিটি কাটা থাকতেছে কি এখানে ডিটি ডিটি কি হরে আছে না, লসাগু করলে ডিটি, তো পি ডি ভি প্লাস ভি ডিপি ইকুয়াল আর, বা পি ডি ভি প্লাস ভি ডিপি ইকুয়াল আর ডিটি। ডিটিকে রাখলে আরটাকে এ পাশে চলে আসে না, তো এখানে আমি ডিটিকে যদি রেখে আর কে পাশে নিয়ে আসি, তাহলে আমি ডিটি সমান লিখতে পারি ডিটি সমান পি ডিভি প্লাস ভি ডিপি প্লাস ভি ডিপি ডিভাইডেড বাই আর। তো এখন ডিটি এর মানটা আমরা আবার এখানে বসাই দিব, 3 নং সমীকরণে ডিটি এর মান বসিয়ে দিব। তিন নং সমীকরণে ডিটি এর মান বসিয়ে পাই। 3 নং সমীকরণে ডিটি এর মান বসিয়ে পাই সিভি, ডিটি এর মান কত? পি ডিভি প্লাস ভি ডিপি ডিভাইডেড বাই আর প্লাস পি ডি ভি ইকুয়াল 0। তো এখানে আমার যে ইয়াটা আছে আর আছে, আর নিচে থাকলো, আর সিভিটা কি উপরে দুইটার সাথে গুণ হয়ে যাবে, সিভি পি ডিভি প্লাস সিভি ভি ডিপি ডিভাইডেড বাই আর প্লাস পি ডিভি সমান 0। এখন আরটাকে যদি আমি লসাগু করে দিই, হরটাকে আর কি এখানে লসাগু হিসাবে আসছে না, হর হিসাবে আছে, লসাগু করলে আর ওর নিচে তো নাই, ও সহ আমি লসাগু করে দিব। এখন সিভি পি ডিভি প্লাস সিভি ভি ডিপি প্লাস আর, যেহেতু ওর নিচে ছিল না তাহলে আরটা গুণ হয়ে যাবে, আর পি ডি ভি ইকুয়াল 0। এখন আরটা যদি আমি ওই পাশে নিয়ে যাই, 0-র সাথে গুণ করলে কি হবে? 0 হয়ে যাবে। তাহলে সিভি পি ডিভি প্লাস সিভি ভি ডিপি প্লাস আর এর জন্য আমরা একটু আগে সমীকরণ বের করেছিলাম যে সিপি মাইনাস সিভি সমান কি হয়? আর। তো আর সমান লিখতে পারি কি? সিপি মাইনাস সিভি, সিপি মাইনাস সিভি, সাথে থাকবে পি ডি ভি। ইকুয়াল 0। তো এখন আমাদের সিভি পিডিভি প্লাস সিভি ভি ডিপি প্লাস সিপি পি, সিপির সাথে পিডিভি গুণ পিডিভি প্লাসে মাইনাসে মাইনাস সিভি, আবার সিভির সাথে পিডিভি গুণ ইকুয়াল 0। সিভি পিডিভি প্লাসের সিভি পিডিভি মাইনাসের কাটা থাকতেছে কি? সিভি ভিডি পি
প্লাস সিপি পিডি ভি ইকুয়াল 0। এখন উভয় পক্ষকে আমরা সিভি দ্বারা ভাগ করে দিব। উভয় পক্ষকে কি দিয়ে ভাগ করব? সিভি দ্বারা। এটাকে সিভি দ্বারা ভাগ করলে কত হয়? সিভি সিভি কাটা থাকতেছে ভি ডিপি প্লাস সিপি বাই সিভি পিডি ভি ইকুয়াল 0। সিপি বাই সিভি সমান হয় গামা। সিপি বাই সিভি সমান কি? গামা। সিপি এখানে আমরা পাচ্ছি কি? সিপি বাই সিভি ভিডিপি প্লাস সিপি বাই সিভি পিডিভি ইকুয়াল 0। তো এখন আমার ভি ডিপি প্লাস সিপি বাই সিভি সমান কি হয়? গামা হয়। তো গামা পি ডিভি ইকুয়াল 0। এখন আমরা উভয় পক্ষকে পিভি দ্বারা ভাগ করে দেব। উভয় পক্ষকে কি দ্বারা ভাগ করব? পিভি দ্বারা। গামা আনার জন্য পিভি দ্বারা সিভি দ্বারা উভয় পক্ষকে ভাগ করে দিছি। অন্য কিছু দিয়ে করলে তো আমি গামা পাবো না। সিপি বাই সিভি এর মান হয় গামা। আমার প্রমাণে গামা আছে, ওই গামাকে আনার জন্যই এই সিপি বাই সিভি আনা। তো এখানে আবার কি করব? আমরা পিভি দ্বারা ভাগ করে দিব। উভয় পক্ষকে পিভি দ্বারা ভাগ করব। তো পিভি দ্বারা যদি আমি ভাগ করি, ভি ডিপি বাই পিভি প্লাস গামা পিডিভি বাই পিভি সমান 0। কারণ 0কে আমি পিভি দিয়ে ভাগ করলে 0 আসবে, তো 0 লিখলাম। এখানে আমার ভিভি কাটা থাকতেছে কি? ডিপি বাই পি প্লাস গামা পিপি কাটা ডিভি বাই ভি পিপি ভিভি কাটা ডিপি বাই পি প্লাস গামা। এটা হচ্ছে ডি এর সাথে ভি, ওরা তো একসাথে। এখন কথা হচ্ছে যে বলতে পারি যে পি কে কেন কাটলাম না, কিন্তু এই পিটা আছে ডি এর সাথে, ওরা কিন্তু একসাথে বৃদ্ধি পেয়েছিল। এটা হচ্ছে বৃদ্ধি, চাপ বৃদ্ধি পেয়ে ডিপি হয়। আমি যখন ডিকিউ পরিমাণ তাপ সরবরাহ করেছিলাম ফার্স্টে, তখন আমার চাপ যে বৃদ্ধি পেয়েছিল সেটা ছিল ডিপি, আবার আয়তন বৃদ্ধি পেয়েছিল ডিভি। তার মানে তারা একটাই রাশি। তো যেহেতু একটা, তাহলে তাকে তো আমি আলাদা যে রাশি আছে তাকে সেটা দিয়ে ভাগ করতে পারি না। তো সেক্ষেত্রে আমার পিটা হচ্ছে আলাদা রাশি, এই পিটাও আলাদা রাশি, কিন্তু ডিভিটা হলো একসাথে, তো সেটাকে আমি বি দিয়ে ভাগ করতে পারবো না। তো এখানে আমার ডিপি বাই পি থেকে যায় প্লাস গামা ডিভি বাই ভি ইকুয়াল 0। এখান থেকে আমরা পেলাম কি? ডিপি বাই পি প্লাস গামা ডিভি বাই ভি ইকুয়াল 0, সমীকরণ 5। এখন এই 5 নং সমীকরণকে আমরা সমাকলন করি। 5 নং সমীকরণকে সমাকলন করে পাই। সমাকলন করে পাই ডিএক্স বাই এক্স কে সমাকলন করলে হয় লন এক্স। তাহলে ডিপি বাই পি কি ডিএক্স বাই এক্স এর মতো না? আমরা যখন ডিপি বাই পি কে করবো, সেটাকে আমরা ধরে নেব ডিএক্স বাই এক্স এর মতো। তো ডিএক্স বাই এক্স কে সমাকলন করলে যদি লন এক্স হয়, তাহলে ডিপি বাই পি কে সমাকলন করলে কি হবে? লন পি প্লাস গামা আবার ডিভি বাই ভি, সেটাও কি ডিএক্স বাই এক্স এর মতো। তখন আমরা ডিভি বাই ভি কে সমাকলন করলে হচ্ছে লন ভি ইকুয়াল 0কে সমাকলন করলে আসতেছে আমাদের ধ্রুবক। তো এখন আমরা যে ছোটবেলায় মানে এসএসসি লেভেলে যখন ক্লাস 9-10-এ ম্যাথ ছিল, জেনারেল ম্যাথের 4র্থ অধ্যায়ে ছিল যে আমাদের সূচকের অঙ্ক, সেখানে দেখা গেছে লগ বা লগের সামনে যেটা থাকতো আমাদের যে মানটা, ওটাকে আমরা লগের পরের এই মানটার উপরে পাওয়ার হিসেবে নিতে পারি। তো এখানে আমার যে গামাটা আছে, এই এখানে যে আমাদের গামাটা আছে, ওই গামাটাকে আমরা লন ভি এর উপরে নিতে পারি। তো এই গামাটা এখান থেকে গিয়ে হবে কি লন ভি পাওয়ার হিসেবে চলে যাবে, ধ্রুবক। গামাটা চলে যাবে ভি এর পাওয়ার হিসেবে। এখন আমরা লন কমন নিই। লগ বা লন কমন নিলে
যদি দুইটা রাশির মাঝে প্লাস থাকে তখন তারা গুণ হয়ে যায়, মাইনাস থাকলে বিয়োগ হয়ে যায়। তো এখন লন কমন নিলাম, পিভি হয়ে যাবে গুণ, পি এখানে আছে, এখানে লন লন কমন, পি আর ভি গামা, তো মাঝে যেহেতু প্লাস আছে তাহলে গুণ হয়ে যাবে, পিভি গামা সমান ধ্রুবক। আমাদের যে প্রশ্ন আছে, তো প্রশ্নে চাওয়া হয়েছে যে পিভি গামা সমান ধ্রুবক প্রমাণ করতে। তো সেক্ষেত্রে আমরা এন্টি লগ করব। এন্টি লগ করলে লনটা এপাশে গিয়ে ধ্রুবক হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমরা লিখতে পারি সুতরাং পিভি গামা সমান ধ্রুবক, প্রমাণিত বা প্রুভড।